মিথ্যাচারে ভর্তি একটা ভাষণ। এটার দুটো খণ্ড ছিল আপনি বলছেন। একটা হচ্ছে ডোমেস্টিক এজেন্ডা। ডোমেস্টিক এজেন্ডা ধরে নিলাম তিনি যদি এখানে বলার অধিকারও রাখেন অথবা বলতে চান যে ডোমেস্টিকলি তিনি কত ভালো কিছু কাজ করেছেন। তিনি বললেন যে ৭ টা যুদ্ধ তিনি থামিয়েছেন। ৭ টা যুদ্ধের মধ্যে প্রথম সবচেয়ে বড় যুদ্ধ তো ধরা যায় হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার যে যুদ্ধ। সেটা পাকিস্তান যাই করুক ইন্ডিয়ার থেকে কিন্তু অফিসিয়ালি বলা হয়েছে যে তিনি এই যুদ্ধের কোনো মধ্যস্থতা করেননি। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ তিনি বন্ধ করেছেন। সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। সেখানে ইরানকে তিনি আক্রমণ করেছেন। আক্রমণ করলে কি যুদ্ধ বন্ধ করা হবে? আপনি বলছেন যে ভেটোর পর ভেটো দিয়ে আপনি বলছেন যুদ্ধ থামছে না, ইউএন অকার্যকর, সেটাই বলছেন আপনি? সেটাই বলছি যে যেখানে তারা ইচ্ছা করলে থামাতে পারত সেটা তারা বরং চালু রেখেছে। তারপরে দোষটা দিচ্ছে ইউএনএফ-এ। বায়বীয় কিছু কথা, যুদ্ধ কথা বলে উনি বলছেন যে উনি নোবেল প্রাইজ পেতে পারেন। বাট উই নো গাজা ইজ নট ইসরায়েলি ওয়ার, গাজা ইজ এ ইউএস ওয়ার, ইটস এ ইউএস কলোনিয়াল প্রজেক্ট। এটি একটা ইউএন এর ভাষণ, কিন্তু উনি এখানে এমনভাবে কথাবার্তা বলছেন যেটা দেখে মনে হচ্ছে কোনো নির্বাচনী ইশতেহার উনি করছেন এবং নির্বাচনে উনি কি কি করেছেন তার ফলাফল জানাচ্ছেন আমাদেরকে। বাট দিস ওয়াজ এ ওয়ার্ল্ড স্টেজ, দিস হ্যাজ নাথিং টু ডু দ্য ইউএস অ্যান্ড সামথিং টু ডু দ্য ইউএস, কিন্তু এর সাথে বিশ্ব ব্যাপার, এই বিশ্ব দরবারে সবাইকে ডেকে এটার বলার কারণটা কি? উনি কি ভুলে গেছেন নাকি ওনার টেলিপ্রম্পটার কাজ করছিল না এই জন্য উনি মানে অনর্গল কথা বলে গেছেন? বাই দ্য ওয়ে, ওনার 15 মিনিট কথা বলার কথা উনি ওখানে 59 মিনিট কথা বলেছেন। দ্বিতীয় যে ক্লিপটি আমরা দেখলাম সেখানে উনি বলছেন যে উনি সব যুদ্ধ উনি থামেছেন, 7টি যুদ্ধ, ইউএন হচ্ছে কিছুই করেনি এবং তাকে ধন্যবাদ জানি যে উনি ইউএন এর কাছ থেকে 2টি জিনিস পেয়েছেন এবার, সেটা হচ্ছে একটা ব্রোকেন এসকেলেটর আর টেলিপ্রম্পটার কাজ করেনি যখন উনি ভাষা দিচ্ছিলেন। আমি শুনবো আপনার প্রতিক্রিয়া, চলুন। ধন্যবাদ। আমি ডোনাল্ড ট্রাম্পের মতো 15 মিনিটের সময় নিয়ে 1 ঘন্টা তার বলতে পারবো না, তবে খুব সংক্ষিপ্ত ভাবলে আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে এই জন্য যে এট দ্য এন্ড অফ দ্য ডে তিনি আমেরিকার প্রেসিডেন্ট। আমরা তাকে চাই যে বিশ্ব দরবারে আমাদের মুখ উজ্জ্বল করুক, মানে আমেরিকার মুখ আমাদের নেতৃত্বের মাধ্যমে, তার কথার মাধ্যমে, ভিশনের মাধ্যমে, এমনকি গাইডলাইন্স এর মাধ্যমে যে পৃথিবীটাকে কোথায় নিয়ে যাওয়া প্রয়োজন। তার অপোজিটে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আসলে র্যাম্বলিং এবং মিথ্যাচারে ভর্তি একটা ভাষণ। এটার দুটো খণ্ড ছিল আপনি বলছেন। একটা হচ্ছে ডোমেস্টিক এজেন্ডা। ডোমেস্টিক এজেন্ডা ধরে নিলাম তিনি যদি এখানে বলার অধিকারও রাখেন অথবা বলতে চান যে ডোমেস্টিকলি তিনি কত ভালো কিছু কাজ করেছেন, কিন্তু এই কাজগুলি তো আসলে নট ফাউন্ডেড অন ফ্যাক্টস, এগুলো তো মিথ্যা। কারণ ইনফ্লেশনও কমে নেই, আমরা জানি ইকোনমিও ভালো হচ্ছে না, মর্গেজ রেটও কমছে না, তিনি এগুলি দাবি করে গেলেন। আচ্ছা, এটা ঠিক আছে, বাদ দিলাম। তার পরবর্তীতে হচ্ছে ইন্টারন্যাশনাল এরিনাতে তিনি যে কথাগুলি বললেন সেগুলি তো শুধু মানে ভুল না, এমনকি এটা লজ্জাজনক। কারণ হচ্ছে তিনি বললেন যে 7টা যুদ্ধ তিনি থামিয়েছেন। 7টা যুদ্ধের মধ্যে প্রথম সবচেয়ে বড় যুদ্ধ তো ধরা যায় হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার যে যুদ্ধ। সেটা পাকিস্তান যাই করুক ইন্ডিয়ার থেকে কিন্তু অফিসিয়ালি বলা হয়েছে যে তিনি এই যুদ্ধের কোনো মধ্যস্থতা করেননি। নাকের উপর, মুখের উপর বলে দিয়েছে তারা অনেকবার। এটা গেল একটা সাইড। আর একটা সাইড হচ্ছে তিনি বলছেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ তিনি বন্ধ করেছেন। সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। সেখানে ইরানকে তিনি আক্রমণ করেছেন। আক্রমণ করলে কি যুদ্ধ বন্ধ করা হয়? তারপর যে যুদ্ধ দুটো বন্ধ করলে আমরা তাকে বাহবা দিতাম, পৃথিবী তার দিকে তাকিয়েছিল, সেটা হচ্ছে যে যুদ্ধ দুইটার কথা তিনি নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন যে ইউক্রেনের যুদ্ধ আমি ক্ষমতায় থাকলে 24 ঘন্টা বন্ধ করে দেবো। সেটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ডিজাস্টার। সেটা তিনি পারেননি। তার থেকে বড় ডিজাস্টার হচ্ছে গাজাতে যে মেহামটা চলছে, যে যুদ্ধটা চলছে, সেটাও তো তিনি বলেছিলেন যে থামিয়ে দিতে পারবেন, সেটাও তিনি পারেন। সেখানে তার চরম ব্যর্থতা। তারপরে গিয়ে আমি বলি যে ইউএনএফ যে তিনি যেভাবে গালিগালাজ করলেন, ইউএনএফ কিচ্ছু করছে না, যুদ্ধগুলো আমাকে থামাতে হয়েছে, এর থেকে মিথ্যাচার তার হয়নি। কারণ হচ্ছে যদি না হচ্ছে সিকিউরিটি কাউন্সিলে ইউএস এর এরকম অপোজিশন থাকতো তাহলে তো গাজার যুদ্ধ কবে থেমে যেত। তাহলে দেখা যাচ্ছে আপনি বলছেন যে ভেটোর পর ভেটো দিয়ে আপনি বলছেন যুদ্ধ থামছে না, ইউএন অকার্যকর, সেটাই বলছেন আপনি? সেটাই বলছি যে যেখানে তারা ইচ্ছা করলে থামাতে পারতো সেটা তারা বরং চালু রেখেছে। তারপরে দোষটা দিচ্ছে ইউএনএফ-এ। এটা হাস্যস্কর কথাবার্তা। কারণ যুদ্ধটা থামাতে হলে আসলে আমেরিকা যদি উদ্যোগ নেয়, অর্থাৎ এই যে সিকিউরিটি কাউন্সিলে, তাহলে প্যালেস্টাইনকে তারা ইচ্ছা করলেই দিতে পারে, স্বীকৃতি দিয়ে। আর তো ভেটোর যাদের ক্ষমতা আছে কেউ বাকি নেই আমেরিকা বাদ দিয়ে। সেটা তারা করে না কেন? তারা নিজেদের ভেটো উইথড্র করে
প্যালেস্টাইনকে স্বীকৃতি দেখ এবং ইয়েকে বলুক যে ইসরায়েলকে বলুক যে এই যুদ্ধ অমানবিক যুদ্ধ তোমরা এইভাবে চালিয়ে যেতে পারো না, এটা চাই না, তাহলে যুদ্ধটা থেমে যায় 24 ঘন্টার মধ্যে। আর ইউক্রেনের যুদ্ধ তিনি থামাতে পারেননি, এটা তার ব্যর্থতা। তাহলে যতগুলি দাবি তিনি করলেন একটার পর একটা, আমি যেটা বললাম। আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং হলো তিনি বলছেন যে লন্ডনে নাকি শরিয়া আইন নাকি চালু করার চেষ্টা আসছি, এই প্রসঙ্গে আমি কিছুক্ষণ পরে আসবো, মানে আমরা আসবো। এটা তো আপনি আসেননি, তো আমার চোখে পড়েছে এই জন্য বললাম। Right, we will come. I have the video, meaning আমাদের প্রমাণ আছে এবং আমরা সেটি নিয়ে আলোচনা করব। আপনি যেটি করেছেন এই মুহূর্তে, ইউ ফ্যাক্ট চেকিং ডোনাল্ড ট্রাম্প, এবং আপনি ফ্যাক্ট চেকিং করে বলছেন যে দাবিগুলো করা হচ্ছে এটি মানে বোলস্টার, নিজেকে বড় করে দেখানো। ওই একই রেকর্ড উনি বাজিয়ে যাচ্ছেন যেদিন থেকে উনি নির্বাচন শুরু করেছিলেন, নির্বাচনের কার্যক্রম এটা এখনো চলছে। সেটি দেশের মধ্যে অভ্যন্তরীণ ছিল, এখন বিদেশে গিয়ে দাঁড়িয়েছে সেটা। এবং যে দাবিগুলি উনি করছেন দাবিগুলো সত্য নয় অনেকাংশে। যে দুটি যুদ্ধের কথা আপনি বললেন, যে গাজা যুদ্ধ যদি বন্ধ করা যেত, ইউক্রেন যদি বন্ধ করা যেত, তাহলে হয়তো নোবেল পিস প্রাইজ পেয়েও যেতে পারতেন, এটা সম্ভব। কিন্তু উনি বায়বীয় কিছু যুদ্ধ কথা বলে উনি বলছেন যে উনি নোবেল প্রাইজ পেতে পারেন। বাট উই নো গাজা ইজ নট ইসরায়েলি ওয়ার, গাজা ইজ এ ইউএস ওয়ার, ইটস এ ইউএস কলোনিয়াল প্রজেক্ট। সো দিস ইজ জাস্ট পিওর ননসেন্স। ঠিক আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।